আমি ডক্টর সৌভিক পাল। আমি বালিগঞ্জ সুরক্ষায় এখন অর্থোপেডিক সার্জন হিসেবে প্র্যাকটিস করছি। আজকে আমরা কথা বলবো স্পোর্টস ইনজুরিজ এর ব্যাপারে। স্পোর্টস ইনজুরিজ এর মধ্যে মোস্ট কমন যেটা আমরা এনকাউন্টার করি ডেইলি প্র্যাকটিসে, সেটা হলো এসিএল টিএ। তো এসিএল কি? এসিএল একটা লিগামেন্ট যেটা হাঁটুর ভেতরে, নিয়ের ভেতরে একটা স্টেবিলিটি দেওয়ার জন্য থাকে। হাঁটুর যে দুটো বোন আছে, টিবিয়া এবং ফিমার, তাদের মাঝখানে ওটা থেকে হাঁটুটাকে একটা ব্যালেন্স প্রোভাইড করে। তো এসিএল লিগামেন্টটা যখন ছিঁড়ে যায়, নর্মালি আপনাদের সিমটম কি হবে? হাঁটুটা একটু ডিসব্যালেন্স লাগবে, মনে হবে চলতে চলতে যেন ফলস হয়ে যাচ্ছে হাঁটুটা, এবং মনে হবে যেন যতটা কনফিডেন্স পেতেন হাঁটুটা সেটা পাচ্ছেন না, এবং তার সাথে ব্যথা হবে, পাটা ফুলে যেতে পারে। তো জেনারেলি ক্রনিক এসিএল টিএস সবসময় সার্জারির দিকেই আমাদের যেতে হয়, যে সার্জারিটা হলো আর্থ্রোস্কোপিক এসিএল রিকনস্ট্রাকশন, যাতে কমপ্লিট টিএফটাকে আমরা ট্রিট করি উইথ গ্রাফট হারভেস্ট অ্যান্ড রিকনস্ট্রাকশন অফ দ্য গ্রাফট উইথ রিকনস্ট্রাকশন অফ দ্য গ্রাফট আর্থ্রোস্কোপিক্যালি। সো আর্থ্রোস্কোপিক জিনিসটা কি? আর্থ্রোস্কোপিক হলো একটা মাইক্রো সার্জারি, যেটা ছোট ছোট ছিদ্র করে এই পেনের মতো একটা ছোট্ট স্কোপ দিয়ে আমরা হাঁটুর ভেতরটা দেখি এবং লিগামেন্টটাকে নতুন করে বানানো হয়। এছাড়া আমরা স্পোর্টস ইনজুরিজ এর মধ্যে পিসিএল ইনজুরি, এমসিএল ইনজুরি বা মেনিসকাস ইনজুরি, এগুলো কমনলি এনকাউন্টার করি, যেগুলো হাঁটুর ভেতরে ব্যথা, খটখট করে সাউন্ড হবে বা আপনার হাঁটুটা যেন আটকে যাচ্ছে এরকম আপনি ফিল করতে পারবেন। এগুলো সত্ত্বর ট্রিটমেন্ট করার খুব দরকার আছে, না হলে হাঁটুটা পরের দিকে গিয়ে আর্থ্রাইটিসের দিকে হয়ে যেতে পারে। থ্যাংক ইউ।